হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয় ডিজিটাল চিলড্রেন টিচিং সেন্টার। তোমাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। 2026 মাধ্যমিক বাংলা সিলেবাস আমরা কমপ্লিট করছি। আজকে আমরা পড়ব আফ্রিকা কবিতাটি। এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা সাহিত্যের একজন অত্যন্ত জনপ্রিয় কবি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, তাই তো? এরপর আমরা জানব এই কবিতাটির উৎস কি। এই কবিতাটি আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে তারই লেখা একটি কাব্যগ্রন্থ পত্রপুর থেকে। এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর মানব সভ্যতার ইতিহাস, উপনিবেশবাদ, শোষণ এবং মানবতার অপমানের বিরুদ্ধে গভীর প্রতিবাদ প্রকাশ করেছেন। আফ্রিকা কবিতায় কবি আফ্রিকা মহাদেশের ওপর ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের নির্মম অত্যাচার, লুণ্ঠন ও মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেছেন। কবিতাটি শুধু একটি মহাদেশের কাহিনী নয়, বরং সমগ্র মানবজাতির লাঞ্ছনা ও অপমানের ইতিহাসের প্রতীক হয়ে উঠেছে। এবার আমরা কবিতাটির সারসংক্ষেপ খুব ছোট করেই জেনে নেব। 1935 খ্রিস্টাব্দে ইতালির সাম্রাজ্যবাদী শাসক মুসোলিনির দ্বারা ইথিওপিয়া আক্রমণের ঘটনাকে কেন্দ্র করেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1937 খ্রিস্টাব্দে আফ্রিকা কবিতাটি রচনা করেন। এই কবিতায় কবি আফ্রিকা মহাদেশের সৃষ্টি, সংগ্রাম ও শোষণের করুণ ইতিহাস তুলে ধরেছেন। প্রকৃতির ভয়ঙ্কর পরিবেশ এবং নানা বাধা অতিক্রম করে আফ্রিকা নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করেছিল, কিন্তু ইউরোপীয় সাম্রাজ্যবাদ আফ্রিকার উপর নৃশংস অত্যাচার চালায়। অসংখ্য আফ্রিকাবাসী কৃতদাসে পরিণত হয়, লোহার শিকলে বাঁধা পড়ে বিদেশে নিয়ে যাওয়া হয় তাদের। ইউরোপের হাটে বাজারে মানুষ কেনা বেচার ভয়াবহ দৃশ্য দেখতে শুরু করে। কালো মানুষের রক্ত এবং অশ্রুতে আফ্রিকার মাটি কলুষিত হয়ে ওঠে। এই অমানবিক অত্যাচারে কবির মানবিক চেতনা গভীরভাবে আহত হয়। তাই তিনি যুগান্তরের কবিকে আহ্বান জানান নিপীড়িত মানবতার পাশে দাঁড়াতে এবং আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করতে। কবির বিশ্বাস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ক্ষমা প্রার্থনায় সভ্যতার শেষ এবং শ্রেষ্ঠ মানবিক বাণী। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কেন শ্রেষ্ঠ এবং উত্তম কবি বলি, এই কবিতাটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলেই তা জানতে পারবো। এখানে এই কবিতায় আমরা একটা খুব দুঃসময়ের ছবি দেখতে পেলাম, কিন্তু একজন শ্রেষ্ঠ কবি কি করেন, শেষে আশার কথা তুলে ধরেন এবং কিভাবে মানব সভ্যতা এগিয়ে যেতে পারে তারও একটা দিশা তিনি দেখান। এবং এই কবিতার শেষে তিনি তাই করেছেন। তিনি বলছেন যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ক্ষমা প্রার্থনাই সভ্যতার শেষ এবং শ্রেষ্ঠ মানবিক বাণী। এইবার এই কবিতার এমসিকিউ, এসএকিউ 3, 4 এবং 5 নম্বরের যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে তা সকলই আমাদের ফেসবুক চ্যানেল বা ফেসবুক যে পেজ রয়েছে রয় ডিজিটাল একাডেমিতে, সেখানে পেয়ে যাবে এবং পেজটি অবশ্যই ফলো করবে।